আপনি যান আপনার বিয়ানের হাতে পান খান, আমি আসতেছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা ঠিক না? ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, চিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে, হালাল না হারাম, বৈধ না অবৈধ? এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা গান। বন্ধু বউ নিয়ে যাচ্ছে, তোর জলে কে? তোর জলে কে? বউ নিয়েই তো যাবি, বউ বাদ দে, তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি? লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট। তো তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব? এ কথা কর না কে? বউ নিয়ে যাওয়া হালাল। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো বলে, কিন্তু বউ বাদে সভাপতির বউ নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন? হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলাম। কথা কন ঠিক কিনা? তো এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলেখারে থুয়া। কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না, জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেইল করছে। কথা কন না কে? রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকায়নি। 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জ্বালা। কথা কন না কে? ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়। ইউসুফ নবীর কাছে যায় আর কয় দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না। হুজুর কি ওয়াকাম করা বোঝে? হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা এমনি 8-10টা বাচ্চা কাচ্চা। জায়গা মতো হুজুর ঠিকই বোঝে। কথা কন। কিন্তু হারাম তরিকায় আমরা নেই। কথা কন। হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, দেন হালাল খাবার সব খায় শেষ করে দেবো। কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খায় ফেলে দেবো, মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠেসে দিলেও খাবো না। উইঘুরের মুসলমানেরা যখন রোজা থাকে, ওই জালেম বেঈমানের তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে। এরপরে মুসলমান, এর নাম ইমানদার। এর নাম কি? ইমানদার। জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়। কথা কন ঠিক কিনা? বিয়ানের হাতে পান খাওয়া কি হারাম? কথা কন না কে? বিয়ান কি বোরকা পরে পান দিবি না নতুন 3 পিস মেক্সি ওগুলো পরে আসি? বিয়ে আসেই না। কতবার টেলিফোন করা লাগে, একটু আসবেন না? কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে। এ কথা কন না কে? রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। পাশের বাড়ি ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনি 2 সন্তানের মা। আছে না নাই? কি পামডাই ভাবিরে দেয়, এরকম ছেলেবেলা আছে না না? এ বাজানগো আমার সালাম দেবেন, সালাম দিয়ে গৃহে প্রবেশ করবেন। যে কোনো মানুষের বাড়িতে যান, মুসলমান মুসলমানের বাড়িতে যাবে, মুমিন মুমিনের গৃহে যাবে, সালাম না দিলে হবে? এ জোরে কোন সালাম না দিলে হবে? সালাম দেওয়ার দরকার আছে না না? আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করবেন, ভিতরের থেকে অনুমতি আসলে। আর আমরা সালাম না দিয়ে বলি, কে রে রুবেল, এ রুবেল, এ রুবেল বাড়িতে আসিস, এই কথা বলে বাড়িতে ভিতরে ঢুকে যায়। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, রুবেলের বুকের, রুবেলের বইয়ের বুকের ওন্না নাই, আর রুবেলের বোন যে কি করতেছে তা তো বলাই যাবে না। এই হলো অবস্থা। মানে ও বাড়ির ভিতরে ঢুকে কার কি দৃশ্য সব দেখে ফেলেছে। আছে না নাই? কিন্তু না, মুসলমান সর্বপ্রথম সালাম, এরপরে গৃহবাসীর অনুমতি, তারপরে তো ভিতরে ঢুকবা। তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি সালাম না দিয়ে একটা বাড়িতে কিভাবে যাও? কথা কন না কেন?
আর এরা সালাম দে উত্তর না পাইলে জানালে দে ভুলকি মারে।